উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংলাপের ভিত্তিতে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে সংলাপের ভিত্তিতে আসলে আমরা আমাদের এই কমিশনগুলো কাজ করবে এবং কমিশনগুলো এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ স্বাধীন থাকবে, কোনো রকম পলিটিক্যাল প্রেশার যেন তাদের উপর না থাকে সেই ক্ষেত্রে আমরা ওইখানে আমাদের আলোচনা হয়েছে এবং তাদের কার্য পরিধির বিষয়টিও আলোচিত হয়েছে ওখানে। ফলত আপনারা এটা খুব শীঘ্রই জানতে পারবেন যে কোন কোন ক্ষেত্রগুলোতে ওনারা কাজ করবেন এবং কারা কারা এই কমিটিগুলোর সদস্য হিসেবে আসবেন। ধন্যবাদ। আমরা একটু মজুমদার ভাই থেকে শুনি ওনার অভিজ্ঞতার কথা। ধন্যবাদ। আমার বোধহয় এখানে থাকার কথা নয়, ওনাদেরই সরকারিভাবে এটাকে ব্রিফ করার কথা এবং আমাকে আমাদের মাননীয় উপদেষ্টা আমার বন্ধু উনি আমন্ত্রণ জানিয়েছেন, তাই আমি এখানে হাজির হয়েছি এবং আমার ধারণা ছিল না বাংলাদেশে এতগুলো ক্যামেরা আছে, আমি অবাকে হয়েছি। আমাদের যেটা বলা হয়েছে আমরা একটা কর্তৃত্ববাদী সরকারের অধীন ছিলাম, আমরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছি, ভোটাধিকার থেকে শুরু করে বহু ক্ষেত্রে আমাদের বঞ্চনা এবং অতীতটা যেন আবার পুনরাবৃত্তি না হবে, এই জন্যেই কতগুলো পরিবর্তন আনতে হবে, কতগুলো সংস্কার করতে হবে। তার জন্য 6টি সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে, ঘটনা এখনো করা হয়নি, 6 জন ব্যক্তির নাম ঘোষণা করা হয়েছে এবং আমি তার মধ্যে একজন। তো আজকে যে আলোচনা হয়েছে মূলত আরো কিছু সুস্পষ্ট ধারণা পাওয়া এই কমিশনগুলোর উদ্দেশ্য এবং এই কমিশনগুলোর কার্যক্রম সম্পর্কে এবং কাদেরকে নিয়ে করতে হবে, আমাদের কতদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে, আমাদের রিপোর্টের মধ্যে কি আশা করছেন ওনারা, আমাদের উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টা যে তিনি ঘোষণা করলেন কি আশা করছেন, এইসব বিষয় নিয়ে আলোচনা হলো। মূলত এগুলো ইনফরমেশন, আমরা কিছু তথ্য জানলাম এই তাদের ধারণা সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে এবং কীভাবে আমরা কার্যক্রম করবো, সেগুলো কীভাবে ট্রেনের সাজানো হবে, এই বিষয়গুলোই মূলত আলোচনা হয়েছে। অনেক ধন্যবাদ। আপনাদের যদি প্রশ্ন থাকে আমরা জাস্ট 5টা প্রশ্ন দিব, সুন্দর করে প্রশ্ন করেন, অসুবিধা নেই। জি জি বলা হচ্ছে এখানে একটা বড় প্রশ্ন কয়েকদিন ধরে জায়গা আছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো চলে গেছে, ওনাকে ফেরানোর ব্যাপারে এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো যোগাযোগ করা হয় না। দ্বিতীয়ত হচ্ছে ওনাকে ফেরানোর বিষয়ে সেটাও বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে এখন আমরা জানি না। এটা প্রশ্ন অল্প করে উত্তর দেবে। সংস্কার কমিশন প্রধানদের নিয়ে বৈঠক চলছে, এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম।